৭৯ লাখ ভুয়ো ভোটার বাদ। রামনগরের সভায় শুভেন্দুর মুখে নতুন সমীকরণ। রামনগর, পূর্ব মেদিনীপুর। বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলের সমর্থনে কর্মকর্তা সম্মেলনে করেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বালিশাই প্রাথমিক স্কুলের মাঠে অনুষ্ঠিত এই সভা থেকে তিনি তৃণমূল সরকারকে বিদায় ঘণ্টা বাজিয়ে দেন। তাকে অত্যন্ত আত্মবিশ্বাসী মেজাজে দেখা গিয়েছে। তিনি সাফ জানান, ভারতীয় জনতা পার্টি এবার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করছে। শুভেন্দু বলেন, 2016 এবং 2021 সালের পরিসংখ্যান রামনগর বিধানসভাতে জিতেছেন। মার্জিন কত করবেন সেটা আপনারা ঠিক করবেন, কত বাড়াবেন। আমি দুটো কথা বলে যাচ্ছি, আমাকে বিশ্বাস করেন তো? যা বলি ভেবে বলি তো? আর যেটা বলি সেটাই হয়তো। এক হলো ভারতীয় জনতা পার্টি এবার প্রচন্ড সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার তৈরি করছে। রেকর্ড করুন আমার কথা, 2016-তে 3, 2021-এর 77। এবার 177-এর নিচে নামবে না। উপরটা কোথায় যাবে আমি বলছি না, 4 তারিখে বিকেলে দেখা হবে, কথা হবে। আপনি মুখ্যমন্ত্রী বলছেন বলুন, কিন্তু লিখবো না কিছু, রেকর্ডে নাম নাই। কিন্তু উনি গেছেন কেন সুপ্রিম কোর্টে? কারণটা বুঝতে হবে। আমাদের রামনগর এলাকা সম্রাট রায় বলছিল পান, ধান, কাজু এবং সর্বোপরি মাছ। আমি বলি রামনগর এলাকা মানে মাথায় চন্দন, গলায় তুলসীর মালা। রামনগর মানে গৌরাঙ্গ। রামনগর মানে নাম সংকীর্তন। আমি রামনগরে একদম মন্দারমণি থেকে উদয়পুর এই সমুদ্রের বর্ডার এলাকায় যদি যাই, আমি সেখানে মানুষ এত ধর্মপ্রাণ, তারা যে আমাদের সনাতন সংস্কৃতি, আমাদের বৈষ্ণব প্রথা, আমাদের হিন্দু কালচার, আমাদের কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করা, গীতা পড়া, মৃদঙ্গ খঞ্জনির সঙ্গে হরিবল সংকীর্তনে অংশগ্রহণ করা, ঘরে ঘরে তুলসী মঞ্চ, শঙ্খনাদ এবং দীপদান, এটা রামনগরে একটা বড় ঐতিহ্য। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সুপ্রিম কোর্টে গেছিলেন? কেন এখনো লাফাচ্ছেন? কেন এখনো চিৎকার করছেন? কালকে বলেছেন আমার নাম না করে যে গদ্দারের একজন ভিডিওকে ভবানীপুরের আরো করা হয়েছে। সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা ব্যানার্জি। এনাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে রাজীব গান্ধী, মাথায় ডান্ডা খেয়েছিল। তার আগে টিকিট দিয়েছিলেন প্রয়াত সুব্রত মুখার্জি। কংগ্রেস ঘাড় ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিল, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল। নইলে আপনার রাজনীতি করাটাই বেরিয়ে যেত। কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজীব গান্ধীর সঙ্গে, তারপরে বিশ্বাসঘাতকতা করেছে অটলজির সঙ্গে। বড় লম্বা ইতিহাস। আর উনি বলেন যে আমার দমে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। এটা হলে 2001 সালে হয়ে যেত, হয় এবার নয় এবার। 2011-তে মুখ্যমন্ত্রী হয়েছেন এই মেদিনীপুরের দয়ায়, নন্দীগ্রামের মানুষের আত্মবলিদানের মধ্য দিয়ে। নইলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতেন না। এই কথাগুলো এই কারণে বলছি, এই মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় SIR এর বিরোধিতা করছেন।
এসআইআর কি নতুন না? এর আগে 8 বার হয়েছে, এবারে 9ম বার। উনি বাংলাদেশ থেকে আসা মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদেরকে পশ্চিমবঙ্গে জামাই আদর করে রাখতে চান, জামাই আদর করে রাখতে চান। কারণ ভোট ব্যাংক। আপনি জানেন 47-এ দেশভাগের সময় বাংলাদেশে হিন্দু ছিল, তখন তো বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তান, 33%। 71-এ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 7%। একইভাবে পশ্চিমবঙ্গে 1951 জনগণনায় হিন্দু জনসংখ্যা 85%, আর আজকে আমরা 65%-এর নিচে নেমে গেছি। তার কারণ হলো ভারতীয় মুসলমান নয়। এই মমতা ব্যানার্জি যাদের জন্য গলা ফাটাচ্ছেন, এসআইআর এর বিরোধিতা করছেন, সুপ্রিম কোর্টে গেছিলেন সেই বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী যারা জামাতিদের, ভালো করে ছবি তুলুন, ভালো করে পুলিশের লোক করুন, ভালো করে ছবি তুলুন।